হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদের জয় হোক। তা আসছে আমাদের ভাদ্র পূর্ণিমা। মায়াপুরে অত্যন্ত আড়ম্বর সহকারে ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের উদ্যোগে আমরা সেই ভাদ্র পূর্ণিমার ভাগবত পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমার আয়োজন করে থাকি। তো এই যে ভাদ্র পূর্ণিমার ভাগবতম নিয়ে এত আমাদের আনন্দ উৎসাহ, এই ভাগবতম আমরা প্রত্যেকটা ভক্তদের বলি যে আপনারা ঘরে ভাগবতম রাখুন, এবং ভাগবতম রাখলে আমাদের কি হয়, আর যদি ভাগবতম ঘরে না রাখি তাহলে কি হয়, সেই সম্পর্কে ভাগবত মাহাত্ম্য থেকে আজকে দুটো শ্লোক আমরা আলোচনা করব। খুব ছোট্ট ভিডিও, সবাইকে দেখার অনুরোধ করছি, স্ক্রল করবেন না, সবাই জানা উচিত। যে প্রথম শ্লোকটা যে বলছে, যদি আমি ভাগবতম গৃহে রেখে তাহলে কি হবে, বলছে যাবদ্বিদানে হে পুত্রম শাস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ প্রিভন্তি পিতরহ ক্ষীরম সমী মধুদুকম। অর্থাৎ হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবতম শাস্ত্র রক্ষা করে, তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও স্বাদু পানীয় পান করেন, সুস্বাদু পানীয় পান করেন। তো আমাদের কিছু ঋণ নিয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়। তার মধ্যে একটা ঋণ হচ্ছে পিতৃ ঋণ। পিতৃপুরুষদের মঙ্গলার্থে আমরা অনেক কিছু করে থাকি, যেমন শ্রাদ্ধ আদি অনেক কিছু করে থাকি, কিন্তু আমরা তো জানি না সেই পিতৃপুরুষরা অ্যাকচুয়ালি মুক্ত হয়েছেন কিনা বা কোথায় আছেন। সেজন্য ভাগবতম বলছে, যদি আমার গৃহে আমি ভাগবতম রাখি তাহলে আমার যে পিতৃপুরুষরা আছে ততদিন কি করবেন, ততদিন পর্যন্ত দুধ, ঘি এবং মধু অত্যন্ত সুস্বাদু পানীয় ওরা পান করবেন, এবং পিতৃপুরুষের মঙ্গল কামনার জন্য, মঙ্গলার্থে এবং নিজের মঙ্গলের জন্য। এবং শাস্ত্রে আরও বর্ণনা করা আছে, যেই গৃহে ভাগবতম থাকে, কারণ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবান, যেই গৃহে ভাগবতম থাকে সেই গৃহে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন, এবং সমস্ত দেবদেবীরা সেই গৃহে প্রদক্ষিণ করতে আসেন। এখন আমরা দেখব যে ভাগবতম যদি ঘরে না রাখি তাহলে আমাদের কি হয়। বলছেন ভাগবতম মাহাত্ম্যে, নজস্বং তৃষ্টতে শাস্ত্রম গৃহে ভাগবতম কলৌ নতস্য পূর্ণরাবৃত্তি জন্ম পার্শ্বত কদাচন। অর্থাৎ কলিযুগ যার গৃহে ভাগবতম শাস্ত্র নেই, যমপাশ থেকে তার কখনো রক্ষা নেই। আপনার ঘরে যদি ভাগবতম না থাকে, যমরাজ আপনাকে নিয়ে যাবে, এটা হচ্ছে শিওর। এখন ভাগবতম বলছে যে ভাগবতম অবশ্যই রাখতে হবে ঘরে। আমাদের ইস্কন ফাউন্ডার আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলছেন যে প্রত্যেকটা ভদ্রলোকের ঘরে অন্তত তিনটা গ্রন্থ, একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, একটা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম, এবং একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। তিনটা গ্রন্থ যে থাকতে হবে প্রত্যেকটা। কারণ আপনি যদি শাস্ত্র না জানেন তাহলে কি করে হবে। মুসলমানরা তারা আজকে তাদের ধর্মের প্রতি এত অনুরাগ এবং অনুরক্ত একটাই কারণ, তাদের প্রত্যেকের শাস্ত্র আছে এবং সবাই ছোটবেলা থেকেই সেটা অধ্যয়ন করে, এবং সেই শাস্ত্র নিয়েই তারা অত্যন্ত গর্ববোধ করেন এবং অনুরক্ত। আমাদেরও উচিত আমাদের প্রত্যেকের ঘরে ভাগবতম, গীতা, চৈতন্য চরিতামৃত থাকা, এবং আমাদের সন্তানদের সেই ভাগবতমের কথা উপদেশ করা, গীতার কথা উপদেশ করা, চৈতন্য চরিতামৃতের কথা উপদেশ করা। তাহলেই আমাদের সন্তানরা যথাযথ হবে, এবং সর্বোপরি আমাদের পিতৃপুরুষের মঙ্গল হবে, এবং গৃহে যদি ভাগবতম রাখি আমাদের সবার মঙ্গল হবে। তাই সবার করে ভাগবতম নেন। আমাদের ভাদ্র পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমাতে আমাদের স্পেশাল অফার থাকে। যদি আপনার ভাগবতমের প্রয়োজন হয়, আমার দেওয়া নাম্বারে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 7029593697। আবার নাম্বারটা বলছি, 7029593697। হরে কৃষ্ণ।